নমস্কার বন্ধুরা, প্রতিবারের মতো আজও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। খাই @অনুর রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের আমি বানিয়ে দেখাবো কুঁদরি বা তরুলির অসম্ভব সুন্দর একটা টেস্টি রান্না। মনে হয় না এর থেকে সহজ পদ্ধতিতে আপনি এর কোনো দিনই বানিয়েছেন। যারা কুঁদরি বা তরুলি খেতে পছন্দ করে না তাদেরকে যদি আপনি এই পদ্ধতিতে একবার বানিয়ে দেন, তারাও কিন্তু বারে বারে চেয়ে খাবে আর আপনাকে এইটা বানানোর আর্জি করবে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছুটা কুঁদরি প্রথমে নিয়েছি আর এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে এবং শেষের অংশটাকে বাদ দিয়েছি, দিয়ে লম্বা করে 4 টুকরো করে কেটে নিয়েছি। রেসিপিটা তৈরি করার জন্য বন্ধুরা আপনাদেরকে কিছুক্ষণ আমার সঙ্গে থাকতে হবে। A to Z আমি সবটাই শেয়ার করে নেব কিভাবে তৈরি করলে এতটা টেস্টি হয়। এবং যেহেতু সবজি খুবই স্বাস্থ্যকর একটা খাবার, তাই ছোট থেকে বড় সবাইকে আপনারা খাওয়াতে পারবেন। গরম গরম ভাত হোক কিংবা রুটি, সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। আমি এখানে বন্ধুরা কুঁদরি শুধু বানিয়ে দেখাবো, আপনারা চাইলে এর সাথে দুটো আলুও এইরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে বানাতে পারেন। তবে আমি আজকে শুধু কুঁদরি দিয়ে বানিয়ে দেখাবো। রেসিপিটি এতটাই সুস্বাদু হয়, অসম্ভব সুন্দর খেতে হয়। দেখুন বন্ধুরা, একই রকম পদ্ধতিতে সমস্ত কুঁদরিগুলোকে কেটে আমি রেডি করে নিচ্ছি। যেহেতু এটা একটু মোটা আছে তাই এটাকে আমি আর একটা টুকরো করে নিলাম। দেখুন বন্ধুরা, সমস্ত কুঁদরিগুলো ভালো করে আমি কেটে নিয়েছি। এবারে এই যে ভিতরের দেখুন বন্ধুরা, কিছু কিছু কুঁদরি বা তরুলির দেখবে ভিতরে একটু লাল হয়ে গেছে, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, সেগুলোও আপনি রান্না করতে পারবেন। এবারে এগুলোকে আবার আমি ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, এইরকম লম্বা করে আমি কেটে নিয়েছি। এবারে সরাসরি কড়াইতে চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি সর্ষের তেল বেশ কিছুটা গরম করে নিচ্ছি। এই রান্নাটি করার জন্য বন্ধুরা বেশি কিন্তু তেলের দরকার হয় না। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, যেটা মাঝখান থেকে ভেঙে নিয়েছি, এটা ঝালের জন্যই দিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে কালো জিরে। এই কালো জিরেটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই অবশ্যই করে চেষ্টা করবেন কালো জিরাটা ব্যবহার করতে। 2-1 সেকেন্ড তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং কালো জিরে ভাজা ভাজা হলে তারপরে আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা একটু মোটা করে কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে লালচে হওয়া পর্যন্ত সময় নিয়ে ভাজতে হবে। এই সময় গ্যাসের আঁচটা আমি জোরেই রেখেছি পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেওয়ার জন্য। 2-1 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করছি। আর দেখুন বন্ধুরা, একটু নরম হয়ে গেছে, লালচে কালার এসছে। এবারে আমি এখানে আগের থেকে যে কুঁদরি বা তরুলি কেটে রাখলাম ওটাকে কিন্তু আবার ধুয়ে নিয়েছিলাম, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে বন্ধুরা গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়েছি। এবারে সম্পূর্ণ রান্নাটা একদম মিডিয়াম থেকে একদম কম এই রকম আঁচে তৈরি করতে হবে। এবারে বন্ধুরা আমি এখানে দেখুন অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ মতোই দিতে হবে। লবণটা এই কারণে দিয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভালো সিদ্ধ হয়ে যাবে। তো আবারও ভালো করে লবণটাকে দিয়ে কুঁদরির সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে নিয়ে নিচ্ছি। এবার কড়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। এই সময় গ্যাসটা একদম কম করে দিয়েছিলাম। কম আঁচে দিয়ে ঢাকনা দিয়ে করলে কি হয়, খুব সুন্দর নরম হয় আর বেশি কিন্তু তেলের প্রয়োজন হবে না। আপনি অল্প তেলেও রান্না করলে যেন মনে হয় কতটা তেল দিয়ে রান্না করেছেন। তো দেখুন বন্ধুরা, আবারও ঢাকনাটা খুললাম, খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। প্রথমেই আমি 2-1 বার ঢাকনা দিয়ে কম আঁচেই ঢাকনা দিয়ে রাখবো। তারপরে দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। ওই বাটাটা করে আমি ফ্রিজে রেখে দিই রান্নায় ব্যবহার করার জন্য, এবং সেটা 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখানে আমি যেমন যতটা পরিমাণে কুঁদরি বা তরুলি ব্যবহার করছি সেই অনুযায়ী আমি 1 চামচ দিয়েছি। আপনারা মানে আপনার যে কুঁদরি বা তরুলিটা নেবেন সেই পরিমাণে নিয়ে নেবেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত মশলা দিয়ে ভালো করে কুঁদরি বা তরুলিটাকে কষিয়ে নিতে হবে। একদম কম আঁচে রেখে সমস্ত নাড়াচাড়াগুলো করব। জোরে আঁচে দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে আর ভালো সিদ্ধ হবে না, খেতে কিন্তু ভালো হবে না। তো
তো দেখুন বন্ধুরা, আরও 1-2 মিনিট পরে দেখাচ্ছি। আমি কিন্তু অনবরত এটাকে নাড়িয়ে যাচ্ছি। কিছুক্ষণ করার মধ্যে চারিদিকটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ পরে নাড়ছি। এই পর্যায়ে বন্ধুরা আমি এখানে একটা গোটা টমেটো ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর এই টমেটো বাটাটা ব্যবহার করলে বন্ধুরা আপনাদেরকে কিন্তু এই রান্নায় কোনো রকম জলের ব্যবহার করতে হবে না। এই টমেটোর মধ্যে যতটুকু পরিমাণে জল থাকে সেই জলেই রান্নাটা হয়ে যাবে, তাই একদমই জলে ব্যবহার করা আপনাদের কোনো দরকারই নেই। এবারে টমেটো বাটা দিয়ে সমস্ত কিছু ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। এখন গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কেমন জল জল ভাব হয়ে গেছে। এবারে এটাকে এইভাবে চারিদিকটা একটু খেলিয়ে রাখবো। তারপরে দেখুন বন্ধুরা, এখানে আমি স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিলে কিন্তু একদমই মিষ্টি হবে না, কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে, আর কালারটা খুব ভালো আসে। এবারে চিনিটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা একদম কমে রাখতে হবে। সমস্ত রান্নাটা কিন্তু কম আঁচে রেখে করলেই খুবই ভালো হয়। এবারে আবারও খুব ভালো করে চারিদিকে কড়ার এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ একদম কম আঁচে ঢাকনা দিয়ে রাখবো। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে খুব সুন্দর নরম হয়, আর এই যে আদা রসুন দিলাম বা মশলা কাঁচা গন্ধ ওটা কিন্তু কেটে যাবে। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে আবারও ভালো করে তলার থেকে নাড়িয়ে দিচ্ছি। যেহেতু কম আঁচে দিয়ে রেখেছিলাম তাই নিচে কিন্তু সেইভাবে লাগেনি। যদি আপনারা জোরে আঁচে দিয়ে করেন তাহলে কিন্তু সেই টেস্টটা একদমই আসবে না, আর সিদ্ধ হবে না। দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়ে গেছে। আমি কুত্রিগুলোকে একটু খুন্তি দিয়ে চেপে দেখে নিচ্ছি, ভালোই নরম হয়ে গেছে। এবারে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন পড়বে না। ঢাকনা ছাড়াই কড়ার মধ্যে এইভাবে চারিদিকটা ছড়িয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ পর পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা তলাতে কতটা তেল বেরিয়ে গেছে, আর এই রান্নাটাতে কিন্তু তেমনভাবে তেলের দরকার হয় না। আপনি কম তেলেও খুব সুন্দরভাবে এটা রান্না করতে পারবেন, তবে অবশ্যই করে চেষ্টা করবেন কম আঁচে রান্না করতে। আজকের আমাদের কুঁদরি বা তরুলি একেবারেই কিন্তু হয়ে গেছে। আর এটাকে বন্ধুরা আমি আরও বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কম আঁচে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে সমস্ত মশলা কুঁদরি বা তরুলির গায়ে ভালোভাবে লেগে যায়। রেসিপিটি আমার হয়ে গেছে, এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু কুঁদরি বা তরুলির এই অসম্ভব টেস্টি একটা রান্না একদমই তৈরি হয়ে গেল। আপনাদের রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একবার এইভাবে চেষ্টা করে দেখতে পারেন। আর ভালো লাগলে নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় পরিবারের মধ্যে একবার শেয়ার করবেন রেসিপিটা। আপনাদের শেয়ারে, আপনাদের পাশে থাকায় আমার আরও এগিয়ে যেতে সুবিধা হবে। অনেকটাই আপনাদের ভালোবাসা পেয়ে আমি এতটা জায়গায় এগিয়ে এসেছি। আরও আপনাদের কাছ থেকে ভালোবাসার আমার প্রয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই সবসময় প্রার্থনা করছি। আজকের আমার কুঁদরি বা তরুলির এই রেসিপিটি তৈরি হয়ে গেল। গরম গরম ভাত হোক কিংবা রুটি, সব কিছুর সাথে অসম্ভব সুন্দর লাগে। যেহেতু তেল তেল হয়েছে, আর এইভাবে ভাত দিয়ে মেখে আপনি কিন্তু ভাতের মধ্যে তেল কেমন লেগে যাবে, খুব সুন্দর লাগে খেতে। দেখা হবে রেসিপি নিয়ে। টাটা।